তা কোথাও হারিয়েন, সবাই আমরা ঠান্ডা লাগছে কিছু মনে করবেন না। আহ সবাই ভাবে যে আমি আমি সবাই বলে এটা আমি, এটা আমি, এটা আমি। আমার লাগবে, আমার আমার এটা আমার ওটা। কিন্তু আমি এটা কোনটা? ভাবেন তো, আমি কি? কোনটা মারা গেলে আমি কি? কেউ তার আমার এই কেউ তাকে বললে না এটা মামুন, বললে যে এটা মামুনের লাশ। মৃত্যু পরে সেই স্বামী যে তার স্ত্রী 40 বছর ধরে চিন্ত মৃত্যুর পরে 1 মিনিটও তার স্বামী সে 40 বছরের চেনা লাশের পাশে বসে থাকতে তার স্ত্রী ভয় পাবে। কিছুদিন আগে এরকম গল্প শুনেছিলাম ইউটিউবে। সো উনি বলছে উম, এক এই ঘটনা বিদেশের কোন বিদেশের না বাংলাদেশের কোন মহিলার সাথে করেছে, তার স্বামী মারা গেছে। ডাক্তার এসে আমারে ডাক্তার বল করছে, ডাক্তার এসে দিচ্ছে মারা গেছে। এবং ডাক্তার মানে ডাক্তার ডাক্তারকে বলছে একটু থাকুন, আমার পরিবার আসে তা করে যায়। কেন? ডাক্তার বলছে বলছে কেন? বলছে যে আমারও এই এর সাথে থাকতে ভয় পাচ্ছে। সো ডাক্তার তখন প্রশ্ন করছে যে আপনি এর সাথে 40 বছর কাটিয়ে দিলেন, তাহলে এখন তখন আমি তো আপনি তাকে দেখে ভয় পাচ্ছেন। আসলে ওই মহিলা তাকে দেখে ভয় পাচ্ছে না, সে তো নাই, আমি তো নাই, বলে আছে দেহটা, এই দেহটা দেখে ভয় পাবে। ঠিক আছে, সো আমি কোনটা? এটা আমি না ওইটা, সেটা দেখা যায় না। সবসময় মানুষ আমি করে দেখেন, কিন্তু শরীর কিন্তু আমি না। শরীর কিন্তু চাই শান্তি, শরীর চাই শান্তি, এই দেহ চাই শান্তি, হাত চাই শান্তি, চোখ চাই শান্তি, সব কিছু চাই শান্তি। কিন্তু আমরা কি করি ওই আমি দৌড়াতে, আমি যে বলেছি আমার লাগবে, আমার সেই আমি তাকে আমি চিনি না, যার তালনায় আমি দৌড়াচ্ছি। এই আমি দৌড়ানোর জন্য আমি কি দোষটি করতাম? আমার দেহ কিন্তু ছুটছে, পরিশ্রম করছে, কষ্ট করছে। যদিও সে জানতো তার যতটুকু সম্পত্তি আছে বা তার যা কিছু আছে তার দিয়ে অনেক দিন আরামায় সে চলে যেতে পারবে, সে খেতে পারবে, বাঁচতে পারবে, তার শরীর রিল্যাক্সে থাকতে পারবে। কিন্তু আমি দৌড়াতে এমন মানে এমন কি বলবো নোংরা জাতি না, এমন জাতি পলিটিক্স করছে, এমন একটা বিষয় মানে আজকে যদি চাবির আহত হলো, সোমা আহত, ইত্যাদি ইন্ডিয়া মঞ্চের ম্যাক্সিমাম কর্মী আজকে আহত। আর এই আহত আসলে একটি কথা ঠিক আছে। আমি এটা ব্যবস্থা করছি, মা আমাকে কিছুদিন সময় দাও, মা নির্বাচনটা শেষ হোক, মা কিছু এটা বললে ঠিক আছে আমি দিয়ে দিলাম। নির্বাচনে তো মাত্র 5-6টা দিন আছে, এই 6টা দিন পর তো ডক্টর আপনি চলেই যাবে। মানে ডক্টর ইউনুসকে আসলে দোষ দিয়ে লাভ নেই, আমি বলছি কেন দোষ দিয়ে লাভ নেই, মানে ডক্টর ইউনুস তোকে চলেই যাবে, 5টা থেকে 6টা দিনের মধ্যেই চলে যাবে। আর এই 6টা দিনের মধ্যে এই একটা যদি আপনি এ, ও, 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 কথা বলে যান বা এই 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 কাজটাও করে যান, আমি পলিটিক্স তো বলছি না, আমারও সাধারণ মাইন্ডের এতটুকু বুঝি, আপনি যদি এই কথাটুকু বলে দিতেন তাহলে কি এমন ক্ষতি হয়েছে? তো সময় নিতেন,
কি এমন দাবি করেছিল যার জন্য এত পেটাইলেন? আবার পুলিশকে আপনি জনগণের সামনে দাঁড় করিয়ে দিলেন। আপনি দেখেন নাই হাতির মৃত্যুতে কত মানুষ এসেছিল? আপনি দেখতে পারেন নাই ঘর থেকে কত ছেলে মেয়ে কেঁদেছিল? যাকে সে কোনোদিন দেখে নাই, যাকে চেনে না। আর তা সেখানে যে কয়জন গেছে, সেখানে তো সেই কয়জন যাই নাই। আরে পাগল, সেখানে সব সময় চোখ ছিল শত শত নারী পুরুষের। মৃত্যু থেকে কেউ ত্রিশূল পর্যন্ত সভা। ওখানে চোখ ছিল শত শত মানুষ। কখন কোন লাইটটা আগে দেখতে পাচ্ছে, কোন লাইটটা এখন হচ্ছে, সেইটা দেখছিল। কি হচ্ছে, কি হলো পরিস্থিতিতে? যদি সুযোগ থাকতো সবাই ছুটে নিতে জানে। সো ভাই, বেশি কথা বলে লাভ নেই। যে কথা আছে টপিকসে ছিলাম, এই মানে পলিটিক্স। দেখেন, এমন একটা জিনিস যে ওই সিয়ারটা প্রবলেম আমার মনে হয় পলিটিক্সে যারা আসে তারা আগে কিন্তু ভালো ভালো কথা বলে। যখনই সেই চেয়ারটা পেয়ে যায়, চেয়ারে বসেই মনে হয় তাদেরকে বলে তো ভূতে ধরে বা জিনে ধরে। ঠিক আছে, মানুষ মনে হয় না মানুষকে আছে, মানুষের কথা মনে হয় না, অথবা কোনো 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 চক্রান্ত আছে। ওই ওই উনি যে চেয়ারে বসেন সেখানকার সবাইকে নিয়ে তো গভীর গভীর ষড়যন্ত্রনা, মানে ষড়যন্ত্রনামূলক কোনো কাহিনী আছে। মানে চরিত্রপ্রস্ত হতে পারে, ব্ল্যাকমেল হতে পারে, বা অন্য কিছু, আই ডোন্ট নো কি হতে পারে। কিন্তু আমার মনে হয় কোনো গভীর ষড়যন্ত্র আছে। চেয়ারে যে বসে তাকে কিভাবে পরিচালিত করবে, উপর থেকে কোনো নির্দেশ থাকে। সো ডক্টর ইউনিসকে তো এটি লাভ নেই প্রয়োজনে। ডক্টর ইউনিস মানে ও যে কিছু ইন্ডিয়ায় তো কিছু সিনেমা বের করছিল, যে অনেক সিনেমা আমি দেখছিলাম, নাম মনে নেই। প্রেসিডেন্টের কাছে কাগজ পৌঁছাইতে মানে দুইজন ভালো মানুষ বা হিরো হিরোইনের যে পরিকল্পনা বা যে যাওয়ার কষ্ট জার্নিটা, সেটা আমরা দেখেছিলাম। আমি সিনেমাটার নাম বলতে পারলাম না, হয়তো বা অনেকেই দেখেছেন। এই টাইপের তো ব্যাপারটা যে আমাদের এটা তথ্য প্রধান উপদেষ্টার নিকট পৌঁছাচ্ছে না। এটা তথ্য প্রধান উপদেষ্টার নিকট পৌঁছাচ্ছে না। তাহলে বুঝলাম মানে ওই চেয়ারের মধ্যে কি ট্যাগ করে রাখছে, বা কি হচ্ছে ওই চেয়ারে বসলে নাই। তারপরে যে উপদেষ্টা ছিল এনসিপি, কি যেন নাম, ওই সব আমার মনে হয় আমি আর রাজনীতির এত খবর রাখি না, কিন্তু ঘটনাগুলো পৌঁছাচ্ছে সেটা বলি। এরা চেয়ারে ছিল তখন এত কথা বলতে পারে না। সার্ভিস ক্ষমতার যেই মানে কি বলে পদত্যাগ করার পরে তাদের মুখে আবার বলি শুনছে। মানে বলা তো আর মনে করেন যে উম, ওই এফেল মানে গিয়েছিল না যে রাজনীতি পরে রাজনীতি। ওরা তো গিয়েছিল আন্দোলন সংগ্রামের পরে চেয়ারটা পেয়েছিল। তার মানে আমাদের দুঃখ কষ্ট বুঝতো, কিন্তু ওখানে গিয়ে এত পরিবর্তন হল তাহলে কি? চুপ ছিল, সাইলেন্স ছিল। মানে মনে হয়তো ভাষাভাষ কেউ দেখিতে পারে না। এটার মধ্যে চেয়ার এরকম তো আছে। চেয়ার থেকে সাবধান, চেয়ার থেকে সাবধান। আর ওই চেয়ারে কিছু পরিবর্তন করো। আশা করি হাইপোদের মাধ্যম দিয়ে সেই পরিবর্তনটা সম্ভব। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো সর্বোপরি একটাই কথা, আমি দৌড়াতে বলে নিজের শরীরের যে রিল্যাক্সটা আছেন, সেই রিল্যাক্সটাকেও নষ্ট করে নিজেরটাও নষ্ট করবেন না, এবং অন্যের রিল্যাক্সেশনকেও নষ্ট করবেন না। তাতেই আপনার মুক্তি, তাতেই আপনি সুখী।
তাতেই আপনি হ্যাপি, তাতেই আপনি লাভবান, তাতেই আপনি জাহান্নাম, জান্নাত, সুন্দর, আরাম সব ফিল করতে পারবেন। সো সেই কথা ভেবে আজকের দিনটা ফুরিয়ে যাক। আর আপনি আস্তে আস্তে ভালো হয়ে উঠুন। বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় বন্ধু, গল্পের রাজ, মিস্টার মুন।